কাশ্মীরের পেহেলগাম কাণ্ডের জেরে পাকিস্তানকে দায়ী করে অপারেশন সিন্দুর অভিযান চালায় ভারত। এতে পাকিস্তানে বহু বেসামরিক নাগরিকের মৃত্যুসহ স্থাপনা ধ্বংস হয়। পাল্টা জবাবে অপারেশন বুনিয়ান মারসুস চালায় পাকিস্তান। এতে ভারতের ২৬টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি ইসলামাবাদের। দুদেশের মধ্যে টানা ৪ দিন ধরে সংঘাতের পর গত ৯ মে পাল্টাপাল্টি হামলা থামাতে রাজি হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। এরই মাঝে ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ান মারসুসের সাফল্যকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে ঘোষণা করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক পাল্টা হামলা চালিয়ে কয়েক ঘন্টার মধ্যে তাদের সেনাদের নাস্তানাবুদ করে দেয় পাকিস্তান। এর মাধ্যমে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে। বুধবার ভারতের বিরুদ্ধে বুনিয়ান মারসুসে অংশ নেওয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে এসব মন্তব্য করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। এমনটাই বলছে দেশটির সংবাদ মাধ্যম জিও টিভি। অপরদিকে ভারতের উত্তরপ্রদেশে প্রায় ৩০০টি মুসলিম স্থাপনা গুড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। তাদের অভিযোগ এসব স্থাপনা অবৈধভাবে নির্মিত হয়েছিল। বুধবার স্থানীয় প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়, রাজ্যের নেপাল সীমান্তবর্তী জেলাগুলোতে অভিযান অব্যাহত রয়েছে। এতে এখন পর্যন্ত ২২৫টি অবৈধ মাদ্রাসা, ৩০টি মসজিদ, ২৫টি মাজার এবং ৬টি ঈদগাহ গুড়িয়ে দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্য মতে যে জেলাগুলোতে অভিযান চালানো হয়েছে সেগুলো হলো মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বলরামপুর, শ্রাবস্তি, বাহরাইশ, লখিমপুর, খেরি এবং পিলভিট। এ জেলাগুলো ভারত নেপাল সীমান্তের নিকটবর্তী। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।